পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় 200-এরও বেশি আসামিকে জামিন দিয়েছেন আদালত। আদিফে ন্যায় বিচার পেয়েছেন উল্লেখ করে চাকরিচ্যুত জওয়ানদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন স্বজনেরা। পরবর্তী জামিন শুনানি 10 ফেব্রুয়ারি। আলাল আহমেদের ভিডিওচিত্র, শাকির আহমেদের রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় 500-র বেশি বিডিআর সদস্য জামিনের আবেদন করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে জামিন শুনানির জন্য আসামিদের সকালে হাজির করা হয়। ওই মামলায় এদিন সাক্ষ্য দেন অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ মোহাম্মদ আবু ইউসুফ ইকবাল। জামিন শুনানি শেষে বিকেলে আদেশ দেন আদালত। 16 বছর ধরে আমরা এরকম একটা দিন দেখার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আজকে আমাদের জয় হয়েছে, আজকে সত্যের জয় হয়েছে। আমার ভাই মাত্র 19 দিন চাকরি করছে, হয়তো ওর জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু এই 16টা বছর কখনোই দিতে পারবো না। আমার ভাই অপরাধ করেনি। মামলার প্রেক্ষাপট নিয়ে কথা বলেন আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। যারা উভয় কোর্ট থেকে খালাসপ্রাপ্ত এইরকম 250 জনের পক্ষে আমরা আগামী 2 দিন পরে যাচাই বাছাই সাপেক্ষে আমরা তাদের পক্ষে জামিননামা দাখিল করলে তারা আগামী 2 দিন পরে জেলখানা থেকে মুক্তি পাবেন। কারো বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে এবং বিস্ফোরক দ্রব্য মামলায় আলাদা 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন। এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো, এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার সাক্ষী 1344 জন। এর মধ্যে এখন পর্যন্ত 284 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। শাকির আদনান, চ্যানেল আই, কেরানীগঞ্জ।